এই জায়গাটার রহস্য কি? রহস্য আবার কি? আশ্রম একটা রহস্য আবার কি আছে? এটা কপিলমুনি আশ্রম রহস্য কি আছে? একটা মাছকে ডেকে নিয়ে আসি, কিভাবে ডাকা যায়। আয় 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 মাছ মাছ, আয় যা, আয় আয় আয়। অনেকক্ষণ থেকে তো ডাকলাম মাছকে, আয় আয় করে আসলো না। এখন বিস্কুট আনলে নাকি আসে। আমার কাছে তো বিস্কুট নেই, আমার কাছে কুরকুরের প্যাকেট আছে, এটা দিয়ে ডাকবো। আয় 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 মাছ, আয় 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 আয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শর্মিলা, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফস্টাইল। তো আমি অনেক দিন থেকে এই বাড়িতে রয়েছি। তো বছরের শুরুটা ভাবছিলাম একটু ভালোভাবে কাটাবো, একটু ঘুরতে ঘুরতে যাবো, কিন্তু আজকে 4 তারিখ 5 তারিখ হয়ে গেছে, এখনও কোথাও যেতে পারিনি। তাই আজকে বাড়িতে একটু ফ্রি হলাম, তাই ভাবছিলাম যে কোথায় ঘুরতে যাব, বাট এখনও ডিসাইড করিনি কোথায় যাব। তো কোথায় যাই না যাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো। তো এখন তো আমি রাস্তায় চলে এসেছি, রাস্তায় অটো আসছে, তো আমি এখন অটোতে উঠবো। বাড়ি থেকে বলছিলাম যে আমার একটু ঘুরতে যেতে ইচ্ছে করছে, কিন্তু কোথায় যাব ডিসাইড করিনি। তো আমি বাড়ির সামনে রাস্তা থেকে অটো করে এসে তো পারুলিয়া নেমেছিলাম। এরপরে কোথায় যাবো বাট খুঁজে পাচ্ছি না। দিয়ে আমার মনে পড়লো যে আমাদের এই পারুলিয়ারে কাছে কিনারে একটা জায়গা রয়েছে যেখানে ঘুরতে যাওয়া যায়। তো আমি যাওয়ার জন্য টোটো খুঁজছিলাম, বাট টোটোওয়ালা অনেক পয়সা যাচ্ছিল, কারণ যেহেতু একা যাচ্ছি পয়সা তো বেশি যাবেই। তাই আমিও তো কিপ্টে লোক, অটোওয়ালাকে পয়সা দেবো না, টোটোওয়ালাকে পয়সা দেবো না। তখন রাস্তায় একাই হাঁটা শুরু করে দিয়েছি। আসবে না, ওই মন্দির আমার সামনে চলে আসবে, একটু কষ্ট করতে হবে, তো কী হয়েছে। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এ তো হাই রোড। তো চলো যাওয়া যাক। তো হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি। তো রাস্তার মধ্যে কুকুর ছিল, কুকুরে তাড়া করেছিল। তারপরে কি বলবো, অনেক ভয় লাগছিল, কারণ আশেপাশে সব জঙ্গল আর জঙ্গল, কোথাও লেবু বাগান তো কোথাও পেয়ারা বাগান। তো আমরা যেখানে যাচ্ছি আর কি, তো সেটা ওইখানে রয়েছে। তো অবশ্যই দেখা যাচ্ছে না, কারণ অনেকটা এখনো দূর রয়েছে। তো এই জঙ্গলটা পের হলে তারপরে কপিলমুনি আশ্রমটা। তো চলো। তো এখন কপিলমুনির কাছাকাছি চলে এসেছি, আর এখানে কপিলমুনি আশ্রমের পাশেই দেখতে পেলাম খুব সুন্দর নার্সারি রয়েছে। ওইদিকে নার্সারি আছে, আর এইদিকে যে বাগানটা দেখালাম সেই বাগানটা। তো আমি ওইখানে থেকে ভিডিও করছিলাম। তো যাই হোক, এখন আমি কপিলমুনি আশ্রমে যাব, সে ওইখানে দেখা যাচ্ছে কপিলমুনি আশ্রম। তো আমি এখন কপিলমুনি আশ্রমের কাছাকাছি চলে এসেছি, আর এইটা যে দেয়ালটি দেখতে পাচ্ছ, এই দেয়ালটা হচ্ছে কপিলমুনি আশ্রমের পাঁচিল। তো আমি এখন যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কপিলমুনির পাশের রাস্তা। আর যেহেতু পারুলিয়া থেকে এসেছি জঙ্গলের একটা রাস্তা দিয়ে, তো তোমরা যদি আসতে চাও তাহলে সোলনটু হয়ে একটা রাস্তা আছে, আর যদি স্টেশন হয়ে আসতে চাও তাহলে ওইদিকে একটা স্টেশন আছে, সেটা হচ্ছে ভান্ডারটিগুড়ি স্টেশন। তো সেটা আমি মন্দিরের ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো সামনেই মন্দিরের গেট রয়েছে, তো চলো। তো আমি এখন কপিলমুনি আশ্রমের সামনে আছি, এটা হচ্ছে কপিলমুনি আশ্রমের গেট। আর এর ভেতরে আছে হচ্ছে একটা গোশালা আছে, গোশালা অর্থাৎ একটা গরুর ঘর। আর এখানে মুনি ঋষিরা যজ্ঞ করে, তো সেই জায়গায় আছে হয়তো, আর কিছু মন্দির আছে। তো চলো আস্তে আস্তে ভেতরে যাই, এর কাহিনীটা একটু বলার চেষ্টা করি। হয়তো আমি অল্প জানি না তোমাদেরকে ফুল ডিটেলসে বলতে পারবো কি না, তো যাই হোক একটু হলেও চেষ্টা করব। তো চলো। তো আমি এখন কপিলমুনি আশ্রমের ভেতরে যাচ্ছি। তো আমি এখন কপিলমুনি আশ্রমের ভেতরে ঢুকে পড়েছি, আর ঢুকেই বাঁ পাশে রয়েছে কিছু লিচু গাছ। তো লিচু গাছের বাগান রয়েছে এপাশে, আর ঢুকে যে ডান পাশটা রয়েছে, তো এখানে ডান পাশে রয়েছে আম বাগান। তো অনেক বড় আম বাগান রয়েছে, আর এখানে একটা অশ্বত্থ গাছ রয়েছে, অনেক বড় অশ্বত্থ গাছ। তো সামনে কি আছে সেটাও দেখে বলছি তোমাদেরকে। তো ঢুকতেই এখানে দেখতে পেলাম যে একটা ঘর রয়েছে, আর এদিকে তো সব বাগান, সেটা তোমাদেরকে বললাম। কারণ এখনও এসেছি মানে 10-15 মিনিট হয়ে গেছে, এখনও কাউকেই দেখিনি। আর আমি এখানে এসেছি একা, আর কেমন একটা বেশ শব্দ হচ্ছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে, জানি না কি আছে। তো এপাশে তো একটা ঘর রয়েছে, তো জানি না ঘরগুলো কি, হয়তো হতে পারে যে এখানে মুনি ঋষিরা থাকে। আর এই আশ্রম কপিলমুনি আশ্রমটা কপিলমুনি কেন রাখা হয়েছে সে রহস্যটা তো আমি জানি না।
তো যাই হোক, আমি যেহেতু জানি না, আমি চেষ্টা করব যে তোমাদেরকে জানানোর। তো ওদেরকে জিজ্ঞেস করব যে এখানের জায়গাটার নাম কপিলমুনি কেন রাখা হয়েছে। তো দেখব ওরা কি বলে কি না বলে, সবই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আস্তে আস্তে আমি ভেতরে যাচ্ছি। তো এখানে ঢুকেই দেখতে পেলাম যে এখানে 1, 2, 3, 4, 4-5টার মতো মন্দির রয়েছে। তো সবগুলো তো মন্দির না, এখানে 2-1টা যজ্ঞ করার জায়গাও রয়েছে। তো চলো এখান দিয়ে করে যাই, তারপরে দেখি। তো এখানে ঢুকেই দেখতে পেলাম 2টো মন্দির রয়েছে, আর মাঝখানে এটা রয়েছে একটা যজ্ঞ করার ঘর। তো এখানে যজ্ঞ করে। তো এর পেছনে একটা মনে হচ্ছে অশ্বত্থ গাছ রয়েছে। তো আমি সেগুলোই তোমাদেরকে গিয়ে দেখাবো। তো চলো। তো এই হচ্ছে একটা মন্দির। তো চলো ভেতর দিকে যাই, 4-5টা ঘুরে দেখাই। তো এই মন্দিরের ভিতরে রয়েছে শ্রীমত স্বামী গোকুলানন্দ মহারাজের সমাধি। তো এর নিচে ওনাকে সমাধি দিয়েছে। আর এই পাশে যে একটা মন্দির রয়েছে, এই মন্দিরে শুধুমাত্র যজ্ঞ করা হয়। তো যজ্ঞ স্থানটা মাঝখানে রয়েছে। আর এটার সামনে বরাবর একটা অনেক বড় অশ্বত্থ গাছ রয়েছে। অশ্বত্থ গাছের সামনেও যজ্ঞ করা হয়। তো এখানে একটা যজ্ঞ করার স্থান রয়েছে। আর এই পাশে আরেকটা মন্দির রয়েছে। তো চলো এটা ঘুরে দেখাই। তো এই হচ্ছে আরেকটা মন্দির। আর এই মন্দিরে সমাধি দেওয়া রয়েছে শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ মহারাজের সমাধি। খুবই নির্জন জায়গা, খুবই শান্ত জায়গা, কোনো শব্দ পাওয়া যায় না, কারণ 4-5টা শুধু গাছপালাই রয়েছে। আম গাছ, বট গাছ, কলা গাছ। তো চলো এদিকে কি আছে দেখি। তো এই হচ্ছে একটা রুম। তো এই রুমে বেশিরভাগ সময় কীর্তন হয়। তো যেহেতু এখন কীর্তন হচ্ছে না, ওই কারণে এই রুমটাতে এখন আলু সবজি বাগেরা রেখেছে। আর ওই যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরটাতে কুকুর ভয় পেয়ে গেছে। তো এই যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরে সবসময় ভজনা করা হয় ঠাকুরের। তো এটা হচ্ছে মেন মন্দির, যেখানে সাধু বাবাটা একটু ভজনা করছে। তো আমি এখন যাব ওই দিকের রাস্তাটা। তো চলো। এখানে বিকেলের সময়টা খুব সুন্দর ভজন কীর্তন গাওয়া হয়। তো এই কপিলমুনি আশ্রমের ভেতরে একটা সুন্দর জায়গা রয়েছে। তো এর গেটের ভেতরে রয়েছে একটা সুন্দর পার্কের মতো। তো এটার এক পাশে অনেক ফুল গাছ রয়েছে, খুব সুন্দর জায়গাটা। তো এই পাশে এখন ফুল গাছ রয়েছে আর কফি চাষ করেছে। আর যে বলছিলাম, এখানে বেশিরভাগটাই রয়েছে লিচু গাছ, আম গাছ। তো অনেক ধরনের গাছ রয়েছে। আর ওইদিকে যে দেখতে পাচ্ছ, ওইখানে একটা পুকুর রয়েছে। ওই পুকুরে অনেক বছরকার আগের পুরনো মাছ রয়েছে। তো আমি আগে এই রাস্তাটা ডিটেলসে দেখিয়ে আসি, তারপরে আমি পুকুরে যাচ্ছি। তো চলো। তো এই হচ্ছে রাস্তা, খুব সুন্দর লাগছে, কারণ উপরে রয়েছে শুধুমাত্র গাছ আর গাছ, আম গাছ। এই পাশে ফুল গাছ, এই পাশে ফুল গাছ। তো এই পাশে ফুল গাছ বলতে এগুলো একটা সিনারি গাছ। আর সামনে একটা গেট রয়েছে। তো ওই গেটের পাশে একটা রেলওয়ে আছে। তো এই হচ্ছে কপিলমুনি আশ্রমের শেষ অংশটা। তো এখানে একটা গেট রয়েছে, এটা দিয়ে বাইরে যাওয়া যায়। তো এখানে একটা ছোট্ট একটা গেট রয়েছে। তো এর বাইরে একটা স্টেশন রয়েছে, 2টো স্টেশন।
এপাশে একটা কাছের স্টেশন রয়েছে, কিছুক্ষণ হাঁটলেই পাওয়া যাবে। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে এই স্টেশনেই আসতে পারো। এটা হচ্ছে ভান্ডারটুকুরি স্টেশন। আর এদিকে একটা স্টেশন রয়েছে, সেটা হচ্ছে পূর্বস্থলী স্টেশন। যদিও পূর্বস্থলী স্টেশনটা একটু দূরেই হয়ে যাবে, অনেকটাই দূর আছে, তো এই ভান্ডারটুকুরি হয়ে আসতে পারো। আর এই হচ্ছে ভেতরের দিকটা। তো আমি এখন এখানে শেষ মাথার গেটটা থেকে বেরিয়ে এখন আমি যাবো পুকুরের দিকটা। তো পুকুরে কী আছে না আছে, কী রহস্য লুকিয়ে রয়েছে, তো চলো এখানে গিয়ে তারপরে দেখাচ্ছি। তো আমি এখন আছি পুকুরের সামনে। তো পুকুরে কী আছে, পুকুরে অনেক বড় পুকুর রয়েছে, পুকুরে অনেক মাছ রয়েছে। আর এই পাশে লিচু গাছ রয়েছে, এই পাশে লিচু গাছ, আর একটা বাথরুম রয়েছে, শৌচালয়। অনেক বড় বড় মাছ, চলো দেখাচ্ছি। আমি তো এই কালারের সাদা ফুল দেখেছি, কিন্তু এরকম উজলাওয়ালা ফুল কিছু নেই, দেখে নেই। সো এ হচ্ছে সেই পুকুর। আর এই পুকুরে অনেক বড় বড় মাছ রয়েছে, যেগুলো কোথাও পাওয়া যায় না। যেমন 100 বছর আগেকার মাছ এখানে পাওয়া যায়। এই মাছগুলো মরে গেলে ওরা একটা জায়গায় সমাধি দিয়ে দেয়, কিন্তু কোনোদিনই এই মাছ বিক্রি করে না বা খায় না। তো চলো দেখি একটা মাছকে ডেকে নিয়ে আসি, কীভাবে ডাকা যায়। আয় 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 মাছ মাছ, আয় যা, আয় 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 আয়। ও, আমি তো বাড়িতে চুগলিকে ডাকি, ওইভাবে এখানে ডাকছে। আয় আয় মাছ, আয় 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 আয়। ওই দেখো মাছ ডাকছি, ওইখানে বলছে আমাকে ডাকছে মনে হয়, এদিকে। ও মাছ বলছি আমি আসছি আসছি, দাঁড়া দাঁড়া, আয় আয় আয়। চলে এসছে, এই তো মাছ, এই তো। তো মাছকে অনেকক্ষণ থেকে ডাকলাম, মাছ তো আমার কাছে আসলো না, সাড়াও দিল না। আসবো বলে আমাকে মিথ্যে কথা বলে চলে গেল। এখানে শুনেছি বিস্কুট দিলে নাকি মাছ আসে। অনেকক্ষণ থেকে তো ডাকলাম মাছকে, আয় আয় করে আসলো না। এখন বিস্কুট আনলে নাকি আসে। আমার কাছে তো বিস্কুট নেই, আমার কাছে কুরকুরের প্যাকেট আছে, এটা দিয়ে ডাকবো। আয় 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 মাছ, আয় 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 আয়। ওইখানে একটা মাছ রয়েছে, ওই যে আসবে না মনে হয়। তো চলো মাছ আয় না। তো এই পুকুরটাতে তো মাছকে ডাকলাম, মাছ আসলো না। তো এখন আমরা যাব গৌশালাতে, যেখানে অনেক বড় বড় গরু রয়েছে মনে হয়। তো চলো দেখি এখানে যেতে পারি কিনা, তো ওরা ঢুকতে দেয় কিনা, কারণ ওদের তো এটা পার্সোনাল জায়গা। তো চলো। আর এদিকে খুব সুন্দর ফুল গাছ রয়েছে, গোলাপ গাছ আছে এর ভেতরে। এই গাছগুলো এত বড় বড়, যার কারণে গোলাপ গাছটা দেখা যাচ্ছে না। তো দেখো এদিকে গোলাপ গাছ রয়েছে দুই সাইডেই। আর ওই পাশে রয়েছে গোশালা, ওই মাথাটা করে। তো চলো ওইদিকে যাই। এখানে ভেতরে প্রবেশ করতে হলে হয়তো জুতো খুলে ঢুকতে হয়, জিজ্ঞেস করে দেখি। ওইখানে এদিকে গোশালা রয়েছে। তো এই হচ্ছে গোশালা। জানি না এর ভেতরে কি আছে না আছে, তো বকাটা দেবে কিনা। হ্যাঁ, এটার ভেতরে গোশালা রয়েছে, গন্ধ পাচ্ছি হালকা হালকা। তো এর ভেতরে রয়েছে গোশালা। তো এখন গোশালাটা বন্ধ রয়েছে, জানালার দরজা বন্ধ রয়েছে। জানি না, ওরা মনে হয় কোথায় ঘুরতে গেছে গোশালাগুলো। তো এখন আমি দেখি কাউকে জিজ্ঞেস করতে পারে কি না যে এই কপিলমুনি আশ্রমের এই নামটা কেন রাখা হয়েছে, কপিলমুনি কেন রাখা হয়েছে। এই রহস্যটা যদি কারো থেকে জানতে পারে তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো এখান থেকে বেরিয়ে যাই। তো ওইখানে দেখছি দুটো বাবাজি দেখা যাচ্ছে, আশ্রমের থাকে যারা, তো বাইরে গেছিলো। তো ওদেরকে আমি জিজ্ঞেস করব, জানি না বলবে কি না। তো মনে সাহস নিয়ে যাচ্ছি অনেক, বলে কি না। তো চলো দেখি। জানি না বল। আচ্ছা, এই জায়গাটার নাম কেন কপিলমুনি রাখা হয়েছে সেটা একটু বলা যাবে? এটা ভান্ডারটুকুর
কপিলমুনি আশ্রম এখানে কি দরকার তোর যা বেরিয়ে যা যা এখন সব সাধুরা না আমি একটু ভিডিও করছি আর কি যে এই জায়গাটার রহস্য কি। রহস্য আবার কি আশ্রম এটা রহস্য আবার কি আছে এটা কপিলমুনি আশ্রম আর রহস্য কি আছে কপিলমুনি আশ্রম কেন রাখা হয়েছে? কেন রাখা হয়েছে যে মানুষ আসবে না দেবতার স্থানে সব আসবে না দেখ শুনতে আসবে না আশ্রম কি কি দেবতা আছে এখানে? সব দেবতাই আছে দেখতে পেলাম না। এখানে কোনো দেবতা নেই, গুরু মূর্তি, গুরু পূজা, গুরু মূর্তি, এটা যা সব গুরু মূর্তি। এখানে কোনো পূজা, আমাদের গুরু পূজা হয়, গুরু মূর্তি পূজা হয় না। এখানে ঠাকুর মনের সৃষ্টি নেই এসেছিল এখানে সব তারই জায়গা নারায়ণ জয় তো জিজ্ঞেস করলাম একটা বাবাজির কাছে, তো বাবাজিটা তো একটু বকে টকে দিল, বলে বাড়ি যা 4টির পরে আসবি। অস্ত্রের থেকে এসছি, আমি এখন 4টির পরে আসতে পারবো না। তখন কি করব, বকা টাকা শুনে বাড়ি যাব। তো চলো টিকিস করে বাড়ি যাই। তো নামকি খেয়ে তো বেরিয়ে আসলাম। আর এই মন্দিরের কাজ হচ্ছে, হয়তো এখানে 2-1টা লোক রয়েছে যারা কাজ করছে। তো এখন এই মন্দির কপিলমুনি আশ্রম থেকে আমি বেরিয়ে যাচ্ছি, কপিলমুনি আশ্রমের থেকে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে কপিলমুনি আশ্রম। অনেক বছর পরে এসেছি, মনটা একটু ভালো ফ্রি হয়ে গেল, আনন্দ পেয়েছি। তো তোমরা এই ভিডিওটা দেখে কীরকম মজা পেলে, মজা তো পেলাম। তো তোমরা এই ভিডিওটা দেখে তো তোমাদের এই ভিডিওটা দেখে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।